নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ভোলা মাছের একটা রেসিপি নিয়ে, যেটা কিনা আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেব আমার আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল বানাতে কী কী লাগে। প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে আমি এটা মেখে নেব। ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। 10 মিনিট আমি এইভাবে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। সরাসরি চলে যাব রান্নায়। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হোক ততক্ষণে আলু বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব। বেগুনের মধ্যে আমি লবণ মাখিয়ে নেব। আলুটার মধ্যেও লবণ মাখিয়ে দেব। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো ওইভাবে ওই তেলের মধ্যে ভেজে নেব। এই মাছ গঙ্গার মাছ, সেজন্য খুবই নরম, সেজন্য একটু হালকাভাবে রেখে আমি ভেজে নেব, যাতে করে ভেঙে না যায়। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলুতে আমি লবণ মাখিয়ে রেখেছি। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমি লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটেছি। এরকম করে কেটে দিই কাটবে না, এটা ভালো হবে। অ্যাকচুয়ালি ভোলা মাছ কিন্তু ভেটকি মাছের স্বাদ করে। যেগুলোই করবেন ভেটকি মাছের একটু স্বাদটা পাবেন। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এত তেলে রান্না করবো না, কিছুটা তেল আমি তুলে নেব। এবারে লম্বা করে কেটে রাখা বেগুন আমি ভেজে নেব। বেগুনের মধ্যেও লবণ মাখানো আছে, সেজন্য আমি আর এক্সট্রা করে বেগুনে আমি লবণ দেব না। দিয়ে দেবো সামান্য হলুদ। ভালো করে আমি ভেজে নেব। বেগুন ভালো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে। দিয়ে দেবো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 2 বড় মাপের পেঁয়াজ।
সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। ভালো করে আমি এটা মিশিয়ে দেব। এবারে আদা বাটা দেব ছোট চামচে হাফ চামচ, রসুন বাটা দেব ছোট চামচে হাফ চামচ। এবারে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দেবো ছোট চামচের 1 চামচ। লবণটা আমাকে একটু বুঝে দিতে হবে, কেননা গঙ্গার মাছ, ভোলা মাছের মধ্যে একটু হলুদ নুন ভাবটা থাকে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। সবেতে নুন দেওয়া আছে, সেই জন্য অল্প করে আমি নুন দিলাম। একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। ধনে গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, জিরে গুঁড়ো দেবো ছোটো চামচের 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। এবারে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবারে সাদা কালো সর্ষে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ। এই অবস্থাতে আমি সামান্য দিয়ে দেবো জল, সামান্য। গ্যাসের ফ্লেমটাকে একটু জোর করে দেবো। ভালো করে আমি এটা মিশিয়ে নেব সব কিছু। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবারে ঝোলের জন্য দিয়ে দেবো জল। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমার আজকের এই ভোলা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একই প্রসেসে ভোলা মাছের ঝাল যেমন করলাম, ভেটকি মাছ যদি থাকে তাহলে এইভাবে বানাবে ভালো লাগবে। এরকম ভাবে ভোলা মাছের ঝোল একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, অপূর্ব লাগবে। তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার আজকে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না রান্নাটি কেমন হলো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা।